এবার জমি বেদখলের অভিযোগ উঠল বিতর্কিত ঠিকাদার আবুব মজুমদারের বিরুদ্ধে। সরকারি জমি বেদখল করে সংখ্যালঘু ছাত্রাবাস নির্মাণের চেষ্টা করছেন শিলচরের বিতর্কিত ঠিকাদার আবুব মজুমদার। এমন অভিযোগ করে সরব হলেন শিলচর ইটখোলার রাধারমন সরণির জনগণ। এছাড়াও সরকারি গাইডলাইন অমান্য করে জল নিষ্কাশনের নালা বন্ধ করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিতর্কিত এই ঠিকাদারের বিরুদ্ধে। বিধায়ক মিহিরকান্তি সুম এ ব্যাপারে মাঠে নেমেছেন বিষয়টি সুরাহার জন্য। ভিডিও রিপোর্ট বরাক ভিশন। অনেক পুরানো একটা ড্রেন, ওইটা এখন ওরা চাইতেছে ডাইভার্ট করতে। ওই নতুন যারা কন্ট্রাক্টর বা ওরা কি জানি পিডব্লিউডি আর সে সেটেলমেন্ট ওরা মিলে বলছে ড্রেনটা সিধা হয়ে যাবে, কিন্তু ড্রেনটা অ্যাকচুয়ালি এই সাইডে ঘুরে ঘুরে পিছন দিকে গেছে। তো এই ড্রেনটা যদি বন্ধ করে ওরা, আপস্ট্রিমে তো জল যায় না সবাই জানে, তো এইটার ডাউনস্ট্রিমে জল এতদিন থেকে যায়, ওইটা ওরা বন্ধ করার। আর এই ড্রেনটা না হয় 200 বছর পুরানা। ওরা এখানে একটা ছাত্রাবাস বানাবে, অনেক আগে একবার ওরা চেষ্টা করেছিল ওদের ঈদগাহ মসজিদে ছাত্রাবাস বানাবে। জায়গাটা খাস জায়গা, আমার জানা মতে এটা খাস জায়গা, কিন্তু ওরা বলছে ওরা অ্যালটমেন্ট হয়ে গেছে ওদের। এগুলো কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না, খাস না ওরা পাট্টা পেয়ে গেছে সেটা আমরা জানি না। এইদিকে হইতেছে না, তারা যাইতেছে এটা ডাইভার্ট করতে। এইটাই মোটো যে ড্রেন যেদিকে অরিজিনাল ছিল সেই দিকেই যেতে লাগবে। হয় না আমরা আন্দোলন বইমু, আমরা কাজ করতে দিতাম না। আমরা পাড়ার লেডিসরা এখানে যত মানুষ অনেক আছে, সুখদা বলি টল্লি লইয়া মিডিল এন্ডে সবগুলো এখানে কাজ করতে দিতাম না, আমরা এখানে বই যাই। ডাইভার্ট করার কারণটা ওরা জানাইতেছে না, ওরা সিধা নিতে হয়তো মেবি তারা এইদিকে রাস্তা করবো, এদিকে তারা ছাত্রাবাস বানাইবো, এইটা হইতে পারে। রাতারাতি করতে হবে কন্ট্রাক্টর। ওইখানে দুইটা আউটলেট আছে জল যাওয়ার লাগিয়া। একটা পিডব্লিউডি কলোনির থেকে জলটা, পিডব্লিউডি মানে ব্রিটিশ আমলে বানানো। ওই যে কালভারটা আপনি দেখেন, ওইখানে মানে কালভারটা আপনি দেখেন বুঝবা, হিউম পাইপটা এইদিকে, আর একটা ওইখান থেকে জল আসছে ওয়ার্ড নাম্বার 2, ওয়ার্ড নাম্বার 3, ওয়ার্ড নাম্বার 4 এর। এইটা এইখানে দিন থেকে ওই সুজা যাইতো, এখন এটা তারা ক্লোজ করে দিই। কন্ট্রাক্টর এবং উইথ দি মানে ডিপার্টমেন্ট, কন্ট্রাক্টরের নাম কি আবু মজুমদার আর সামথিং। হঠাৎ এই এরিয়া ওইখানে বন্ধ করে দিলা, ওইখানে খোলা রাখা হয়েছিল। আমরা কোনো ওরা কাজ বন্ধ করি নাই, আমরা কাজ চলবো এরকম ভাবে আমরা চলছি। ওইখানে 8 ফুট জায়গা ছাড়িয়া দেও, করিয়া তোমরা কাজ করো। কেন এটা আমরা ইন্টারেস্ট, এই কাজ হইতেছে, আমরা ফাইট করি আনছি এইটা নালা বানাইবে লাগে। কেন এক একজনের বাড়ির রুফের উপরে দিয়ে জল যাইতেছে, তো জলটা যাইতো কোন দিকে? আমরা কথা হইলো স্ট্যাটাস কিউ শুড মেনটেন, কার কি আছে না আছে। আজকে 70 বছর 80 বছর যাবত জল এদিকে যাইতেছে, আমরা জলের রাস্তা চাই। দীর্ঘদিন থেকে এখান থেকে জল যাচ্ছে, সমগ্র মালগ্রাম থেকে ধরে মালগ্রাম পুরো হলে আর্যপট্টি থেকে ধরে নতুনপট্টি আর্যপট্টি ধরে বৃহত্তর অংশের জল এই দিক দিয়ে নিষ্কাশন হচ্ছে দীর্ঘদিন ধরে। যাই হোক, অনেকের খোলা জায়গা ছিল, পাট্টার ল্যান্ড অনেকের ছিল, অনেকের নন পাট্টাও ছিল, অনেকের সরকারি জায়গা এখানে খাসও রয়েছে আমাদের, যেখানে বেশ বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ড্রেন হয়েছে। আর এখানের যেখানে পিডব্লিউডি রেসিডেন্সিয়াল এরিয়াও রয়েছে, সেখান থেকে জল আউটলেটটা এই দিক হয়ে ক্রস হয়ে মেন ড্রেনে যাবে, সেই অনুযায়ী দীর্ঘদিন চলছে। আজকের দিনে সমস্যা হয়েছে এখানে যে অনেকে এনক্রোচমেন্ট আছে, অনেকটা এনক্রোচমেন্ট আছে। এখন যদি আমরা টোটাল ডিমার্কেশন করতে যাই, তাহলে আমার স্বামীজি রোডের এখানে গিয়ে বেশ বড় একদিনে সম্ভবই না, অনেক সময় লাগে, 1-7 দিন লাগবে এই করতে। গতিকে আপাতত যেটা আমাদের জল যাচ্ছে সেটাকে আমরা পিডব্লিউডিকে আমরা নির্দেশ দিয়েছি এবং সেটেলমেন্টকেও নিয়ে এসেছি। আর ওইখান থেকে ড্রেন করে ওই মেন ড্রেনের সঙ্গে যুক্ত হবে, কারণ এখানে অনেকটা জল জমে যায়, জমার জলের জন্য মানুষের বাড়িতে জল ঢুকে। গতিকে এটা আমাদেরকে করতে হচ্ছে, এবং আমার জানা মতে গভর্নমেন্ট খাস ল্যান্ডেই আমরা কাজগুলো করে যাচ্ছি। তারপরে যদি কেউ বলে আমাদের পাট্টা আছে কি আছে, সেটাতে দেখা যাবে পরবর্তী সময় ডিমার্কেশনও যদি বেরোয়, তখন নিশ্চয়ই দেখা হবে। এখন তো আমাদের সরকারি পয়সা দিয়ে খরচ করে করা হচ্ছে, কেউ ব্যক্তিগত করছি না, কারণ জল আমাদের বেরোতেই হবে। জল না বেরোলে আমাদের সমস্যার সমাধান হবে না। গতিকে আমি বলেছি কাজটা করে নিতে।